কোরআন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কোরআনের 15 পারা সূরা বানি ইসরাঈলে আল্লাহ বলেন, আর আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। কি দান করেছেন? কে দিয়েছেন? আমরা কার সন্তান? বিজ্ঞান এখন বলছে আমরা বাদরের সন্তান। কি আছে ডারউইনবাদ না কি আছে না, তাতে কি বলেছে? তাতে বলেছে যে বাদর, মানুষ এক সময় বাদর ছিল, বাদর তার চেহারা পাল্টাতি পাল্টাতি এক সময় মানুষ হয়ে গেছে। ডারউইনবাদ এখনো আছে না? এখনো আছে। যারা অতি লেখাপড়া করে তারাই বলে যে আমরা একদিন বাদর ছিল। কিন্তু আল্লাহ কি বলে ডাকতেছেন আমাদের? বানি আদম, ইয়া বানি আদম। কোরআন শরীফে এটা 4 জায়গায় আছে। কত জায়গায়? 4 জায়গায় আছে। আর এমনি বানি আদম শব্দ আরো অনেক জায়গায় আছে, বাট একদম সরাসরি ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমাদেরকে আদম সন্তান বলে আল্লাহ ডাকতেছেন। এটা 4 জায়গায় আছে। এই আয়াতে যেমন আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, এটা সূরা বানি ইসরাঈলের ভিতরে আছে। বলেন আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। আরেকটু বলুন, আর কোন সৃষ্টির সম্মান আছে এত? গরুর অনেক সম্মান, কথা বলে না। কোনদিন শুনেছেন গরুর কাছে যে গরুর কেউ স্যার বলে? বলে না। হ্যাঁ, তো সামনের দিন আমাদের দিলীপ ঘোষ টাইপের লোক যারা আছে ওরা হয়তো বলতেও পারে। ওরা তো মানুষ নিয়ে পড়ে নেই, ওরা কিনে পড়ে আছে, গরুলে পড়ে আছে। ওরা সামনের দিন হয়তো বলতে পারে যে গরু আমার কাছে। আর যে দেশে মা বৃদ্ধাশ্রমে থাকে আর গরুরই যত্ন নেওয়া হয়, আমি এটা বলছি না যে গরুর যত্ন করা যাবে না, এটা বলছি না। আমি বলছি যে দেশে মা বৃদ্ধাশ্রমে যায় আর মা রূপী মাটির পুতুল পূজিত হয়। আমার বাংলা ভাষা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, মাটি দিয়ে তৈরি করা পুতুল মা রূপে পূজা পাচ্ছে, আর মা, আমি জানি না ভাই সে দেশের উন্নতি কি করে হবে। তবে এতটুকু ভেবেছি এসব দেখে যে এদেশের উন্নতি পৌঁছাবে। এই তো এই ভোটের বাজনি বেজে গেছে না চতুর্দিকে, দেখেন আবার ক্ষমতায় আসবে এবং সেও ধর্মের সুড়সুড়ি দিয়ে কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার নেই। যাক, আমি রাজনৈতিক জগতের কোনো ম্যানও নই, বলিও না রাজনীতির কথা ভাই। যার যেটা ভালো লাগে সে সেটা করবে। জি, এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার। আমি কেন এ ব্যাপারে বলতে যাব? আর আমি নট ইন্টারেস্টেড, একদম ভালো লাগে না সব বলতে। তবু যে কথাগুলো নিতান্ত কোরআন হাদিসের ব্যাখ্যার সাথে রিলেটেড সেগুলো কবি বলে ফেলি। তো আল্লাহ বলেন আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। আরেকটু, আল্লাহ আপনি আদম সন্তানকে আর কি দিয়েছেন? আল্লাহ বললেন আরো দিয়েছি তো, ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি তাদেরকে কখনো স্থলপথে কখনো পানিপথে পরিভ্রমণ করিয়েছি। এই যে আমরা স্থলপথে পরিভ্রমণ করি, আমরা নিজেরা করি না আল্লাহ করায়? জোর করে বলেন। আর একবার বলে দেখেন যে আমরা করি, তাহলে আমি আবার ব্যাখ্যা করব।
আল্লাহ করায়। আল্লাহ আল্লাহ কোথায়? আপনি দমদম বিমানবন্দরে 6 ঘন্টা আগে ছিলেন, 6 ঘন্টা পরে মদিনায় কিভাবে পৌঁছালেন? বলবেন না বিজ্ঞানের অবদান। হ্যাঁ ঠিকই বিজ্ঞানের অবদান, কিন্তু বিজ্ঞান বিমান নামের যে দ্রুতগামী এই যানটার আবিষ্কার করলো, জি কি দিয়ে আবিষ্কার করলো, কি কি উপাদান আছে, এই উপাদানগুলো বিজ্ঞান বানিয়েছে না আল্লাহ বানিয়েছেন? তাহলে মূল দান বিজ্ঞানের নয়, মূল দান কার? কার? আল্লাহর। পৃথিবী আজকে লোহা ছাড়া পুরো অকেজ। সলতে উঠে যতক্ষণ কাজ করি লোহার ব্যবহার ছাড়া আমাদের জীবন অচল। রাইট? হ্যাঁ না বলতে হবে? ইট ভাটা, ইট কাটা হচ্ছে, সব জায়গায় লোহার ব্যবহার আছে না নেই? আপনি যে বাড়িতে বাস করছেন সেখানেও লোহার ব্যবহার। আপনি কারে চড়ে যাচ্ছেন, কিসের ব্যবহার? সব জায়গায় লোহার ব্যবহার। আল্লাহ কোরআনে বলেন ওয়াংজাল্লাল হাদিদ ফিহি বাসুন শাদীদ। আল্লাহ বলেন লোহা আমি তো আকাশ থেকে নাযিল করেছি। কোথা থেকে নাযিল করেছেন লোহা? বলুন বলুন। মানুষ বানিয়েছে? আপনি এক্ষুনি গুগলে সার্চ দেন লোহা কিভাবে তৈরি হয়, দেন দেখবেন গুগল আপনাকে রিপোর্ট দেবে যে লোহা তৈরি করার মতো তাপমাত্রা পৃথিবীতে কোথাও নেই। তাহলে কোরআনের কথা সত্যি? হ্যাঁ না বলে না? হ্যাঁ, তা নাযিল করেছি মানে কি? আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। সুবহানাল্লাহ। তো নাযিলের মানে কি? উপর থেকে নিচে নামা, উপর থেকে। তা আল্লাহ ঠিক ওই ইনজাল শব্দটাকে ব্যবহার করতেছে লোহার ক্ষেত্রে, বলতেছেন ওয়া আনজালাল হাদিদ ফিহি বাসুন শাদীদ। আল্লাহ বলতেছেন লোহা আমি উপর থেকে নিচে নাযিল করেছি। সুবহানাল্লাহ বলতে পারো না? এবং এত বেশি লোহা আল্লাহ নাযিল করেছেন, মানুষ কিয়ামত পর্যন্ত ব্যবহার করবে, লোহা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আপনি কি কি দিয়েছেন? আল্লাহ বললেন তোদের খুব সম্মান দিয়েছি। আর কি করেছেন? তোদেরকে স্থলপথে পানিপথে আমি পরিবহন করিয়েছি। আর কি করেছেন আল্লাহ? আল্লাহ বললেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তোদেরকে হালাল জিনিস থেকে, পবিত্র জিনিস থেকে রুজি রুটি দান করেছি। তোদের রুচিতে কুলায় এই রকম খাবার আমি তোদেরকে দিয়েছি। যতক্ষণ আপনি চাবাতে পেরেছেন ততক্ষণ চাবিয়ে চাবিয়ে হাড়টা যখন ফেলে দিয়েছেন ওইটা এবার কুকুরের খাবার। হ্যাঁ না বলবেন তো? গোশত মানুষ যত রকম কায়দায় খায় আর কি, যত স্টাইলে মানুষ গোশত খায়। মানুষ ছাড়া আর কোন প্রাণী এত স্টাইলে গোশত খায়? আছে কোন প্রাণী? মানুষ তো বোঝেই না আমি কে। তা আমি কে যতদিন মানুষ এইটা না চিনবে, মানুষ তার মালিককে কখনো চিনবে না। আল্লাহ বললেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি একদম পবিত্র জিনিস থেকে তোদেরকে রিজিক দান করেছি। কি জিনিস থেকে বলুন তো? পবিত্র, হালাল। এরপরে আল্লাহ বললেন, একদম শেষ কথাটা বললেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মহান আল্লাহ আবার বললেন আর আমার तमाम সৃষ্টির উপরে আমি মানব জাতিকে মর্যাদা দান করেছি। এমনকি এটাও মনে রাখবেন ফেরেশতাদের চাইতে মানুষের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলুন। দাম বেশি কাদের জানেন? ফেরেশতাদের। হ্যাঁ না বলে না? না, দাম বেশি কাদের? নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি আদমকে সাজদা দিচ্ছে, দাম বেশি কার হলো? কথা হয় না? হ্যাঁ,
আচ্ছা বলেন তো, যে খেদমত করে তার দাম বেশি না যে খেদমত পায় তার দাম বেশি? হিসাব তাই বলো তো। হ্যাঁ, ফেরেশতা যা সৃষ্টি করেছেন আল্লাহ অল টাইম আমাদের খেদমত করছে। আর একটু মন খুলে বলে না, ফেরেশতারা খেদমত করে কাদের জানেন এসব? অল টাইম মানুষের শরীরে 20 জন করে ফেরেশতা থাকে। কজন? অল টাইম। মানুষ তো সব জানেই না। কোরআন বলেছে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। সুবহানাল্লাহ। সূরা রাদে আছে না? সূরা রাদে আছে। আল্লাহ বলেন যে মানুষের হেফাজতের জন্য মানুষের সামনে আর পিছনে আমি ফেরেশতা নিয়োগ দান করে রেখেছি। ওই আয়াতের তাফসীরে লিখেছে যে পৃথিবীতে জিনদের এত পাওয়ার, আল্লাহ যদি প্রত্যেকটা মানুষের সামনে এবং পিছনে অল টাইম ফেরেশতারা পাহারা দেয়, আপনি দেখতে পান? হ্যাঁ না কিছু বলেন? দেখতে পান? বিশ্বাস করবেন না? হ্যাঁ, ওই বিশ্বাসের নাম ঈমান। কারণ ঈমান 6টা বিশ্বাসের নাম, 6 বিশ্বাসের নাম ঈমান। এই 6 বিশ্বাসের 2 নম্বর বিশ্বাসই হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আমি ঈমান আনলাম। প্রথমে কার উপর? আল্লাহর উপর। তারপরে কার উপর? আল্লাহর ফেরেশতাদের উপর। আল্লাহর, হ্যাঁ, তো আপনি তো ফেরেশতাদের উপরে ঈমান না আনলে আপনি ঈমানদারই না। তাহলে আপনার সামনে আর পিছনে ফেরেশতা আছে, এইটা যদি আপনি বিশ্বাস না করেন আপনি ঈমানদারই না। তাফসীরকারকরা লিখেছেন যদি ফেরেশতা মানুষের সামনে পিছনে না থাকতো, জিনেরা মানুষকে ওইভাবে ছো মেরে নিয়ে চলে যেত যেভাবে চিল মুরগির বাচ্চার উপরে অ্যাটাক করে মুরগির বাচ্চাকে তুলে নিয়ে চলে যায়। অনেক সময় দেখেছেন যে বিরাট বড় অ্যাক্সিডেন্ট, আমার জীবনে আমি দেখেছি, মোটরসাইকেল পুরো লরির চাকার তলায়, অথচ লোকটার কিচ্ছু হয়নি, কোনো জায়গায় কেটেও যায়নি। বলুন তো ওরে ধর লেখে কথা হয় না। জালালউদ্দিন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কি লিখতে জানেন? শুনলে তো অবাক হবেন। ফেরেশতাদের কাজ নিয়ে আলোচনা করতে করতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালিগা নামীয় কিতাব, হুজ্জাতুল্লাহিল বালিগা নামীয় কিতাব, যারা একটু লেখাপড়া জানেন ভালো তাদেরকে আমি পড়বার জন্য অনুরোধ করব। ওর বাংলা বেরিয়েছে এখন, যদিও বাংলাটা যথোপযুক্ত বাংলা নয়, এরপরও বলবো একটু পড়ে দেখবেন, কি চ্যাম্পিয়ন কিতাব। শরীয়তের বিধানাবলীর রহস্যটি উনি উন্মোচন করেছেন, উদ্ঘাটন করেছেন, স্পষ্ট করেছেন ওই কিতাবে। কিতাবটা লিখবার ব্যাপারে রাসূলুল্লাহ ওনাকে স্বপ্নযোগে নির্দেশ দিয়েছিলেন। আমার প্রিয় বৎস ওলিউল্লাহ, তুমি জীবনে অনেক কিতাব লিখেছো, এবারে শরীয়তের রহস্য উদ্ঘাটনের ব্যাপারে তুমি একটা কিতাব লেখো বেটা। হুজুর তাহাজ্জুদ পড়ে শুয়েছেন, রাসূলের দিদার পেয়েছেন, নির্দেশটা পেয়ে যখন ঘুম ভেঙেছে, জি উনি ভাবছেন কি বিষয়ে কিতাব লিখতে বললেন। আল্লাহ পাকের নবীর পরের রাত্রে আবার উনি দিদার পেলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের রাত্রে আবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে দিদার দিলেন, স্বপ্নযোগে আবার দিদার দিলেন। প্রিয় নবী আমার বললেন, হে আমার প্রিয় বৎস, তুমি কোন বিষয়ের উপরে কিতাব লিখবা এইটা নিয়ে তুমি অনেক চিন্তিত। ইতিপূর্বে তুমি হাদিস শাস্ত্রের উপরে কিতাব রচনা করেছো, তাওদীহুল হাদিসের উপরে কিতাব রচনা করেছো, তাফসীর শাস্ত্রের উপরে তুমি কিতাব রচনা করেছো, উসুলে তাফসীরের উপরে কিতাব রচনা করেছো, উসুলে হাদিসের উপরে কিতাব রচনা করেছো, ইলমে ফিকহের উপরে কিতাব রচনা করেছো, মানে ইলমে ফিকহের উসুলের উপরে তুমি কিতাব রচনা করেছো। শরীয়তের এমন কোন বিষয় নেই যে বিষয়টার উপরে তুমি কিতাব রচনা করনি।
তুমি তো সব বিষয়ে কোনো না কোনো কিতাব রচনা করে ফেলেছো, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তোমাকে এমন একটা কিতাব রচনার নির্দেশ দেব যে কিতাবের ভিতরে তুমি শরীয়তের রহস্যাবলীকে উদ্ঘাটন করতে পারবে। আর একটু মন খুলে বলেন, নামাজ আল্লাহ 5 বার ফরজ করেছেন, কেন ফরজ করেছেন? মানুষ আল্লাহ নামাজ আল্লাহ গরুর উপরে না চাপিয়ে মানুষের উপরে চাপিয়েছেন কেন? ঠিক এইভাবে শরীয়তের বিধিবিধানের রহস্যাবলী উদ্ঘাটনের উপরে তুমি একটা কিতাব লেখো। ওনার ঘুম ভেঙে গেল, সারা রাত আর চোখের পাতা এক জায়গায় হলো না। ফজরের নামাজ পড়ে খুব চিন্তিত, নির্দেশ যখন রাসূলুল্লাহর, কাজে তো আমাকে হাত দিতে হবে। সারাদিন কেটে গেল, সারাদিনই চিন্তা করতে করতে কেটে গেল। মাগরিবের আজান নামাজ হলো, এশার নামাজ হলো, তাহাজ্জুদের রক্ত হলো। উনি সালাতুত তাহাজ্জুদ পড়ে আবার রাসূলের প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমিয়েছেন। দেখলেন স্বপ্নযোগে হযরত হাসান আর হোসাইন ওনার ঘরে এলেন। হাসান আর হোসাইনের হাতে, 2 ভাইয়ের হাতে একটা কলম, একটা কলম। 2 ভাই মিলে একসাথে ওই কলমটা স্বপ্নযোগে ওনাকে দিলেন, দিয়ে বললেন হাদা কালামু জাদ্দিনা রাসূলুল্লাহ। বললেন যে কিতাবটা রাসূলুল্লাহ আপনাকে লিখবার নির্দেশ দিয়েছেন, ওই কিতাবটা লিখবার জন্য এই কলমটা আপনাকে উপহার পাঠিয়েছেন আমাদের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সিদ্ধান্ত নিলেন আর দেরি নয়, এবার লেখা শুরু করতেই হবে। উনি কিতাব লেখা শুরু করলেন। কিতাবটার নাম দিলেন হুজ্জাতুল্লাহিল বালেগা। হেভি হার্ড অ্যান্ড টাফ কিতাব। শব্দ উচ্চারণ করতে গেলে, বাংলা শব্দ উচ্চারণ করতে গেলে, বাংলা যে অনুবাদটা বেরিয়েছে বাংলাটা উচ্চারণ করতে গেলে তাই দাঁত ভেঙে যাবে। আর আরবি, ওর আরবি যে কত কঠিন, 3-4 লাইনের বেশি ক্লাসে পড়ানো যায় না। আমি কিতাব পড়াই তো ছেলেদের, 3-4 লাইনের বেশি পড়াতে পারবেন না। ওই 3-4 লাইন পড়াতে পড়াতে ক্লাসের ঘন্টা হয়ে যাবে। হুজ্জাতুল্লাহিল বালিগা, দুরন্ত মানের কিতাব। ওই কিতাবে তিনি লিখতেছেন কি লিখতেছেন জানেন? শুনবেন, খানিকটা শোনেন। শুনবেন না? শুনবেন না? শুনবেন। উনি লিখছেন কি করে বা আপনাদের বোঝাই বলুন তো? তবুও দেখি ট্রাই করি, আমার ট্রাই, আল্লাহর রহমত আর আপনাদেরও চেষ্টা, বুঝবার চেষ্টা আপনাদের, আর সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা আমার। আল্লাহর বান্দাদের ভিতরে কিছু বান্দা আছেন যারা মালাউল আলা নামে পরিচিত। এটা এক দুরন্ত পরিভাষা, কোরআনের পরিভাষা। মন বাইরে গেলে বলো বুঝবেন না, এমনি কঠিন একটা বিষয় বলছি, আর তাতে যদি মন বাইরে যায় কিচ্ছু বুঝবেন না। মালাউল আলা, সর্বোচ্চ পরিষদের সদস্য। ওর বাংলা সর্বোচ্চ পরিষদের সদস্য। তা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর লিখছেন এই সর্বোচ্চ পরিষদের সদস্যদের 3টে ক্যাটাগরি আছে। কয়টা বলুন? 3টে ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরি, মন এদিক ওদিক গেলে তো একদম বোঝাতে পারবো না আমি। প্রথম ক্যাটাগরি, যাদেরকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছেন। কি দিয়ে? প্রথম ক্যাটাগরি, যাদের সৃষ্টি করেছেন নূর দিয়ে, তারপরে ওই নূরের দেহে আল্লাহ সর্বোচ্চ পর্যায়ের এক পবিত্র আত্মার সংযোগ ঘটিয়ে দিয়েছেন।
সুবহানাল্লাহ বলুন। নূর দিয়ে সৃষ্টি করেছেন মানে ফেরেশতা, আর তার উপরে তাদের উচ্চ পর্যায়ের এক পবিত্র আত্মার সংযোগ ঘটিয়ে দিয়েছেন। ওই উচ্চতর পরিষদের সদস্যদের এরা প্রথম শ্রেণীতে আছে। এরা কি করে, এদের কাজ পরে বলছি আমি। দ্বিতীয় আর একটা শ্রেণী, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তারাও ফেরেশতা, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মৌল উপাদানগুলির সংঘাত সৃষ্ট পরম সূক্ষ্ম ও হালকা এক প্রকার দ্যুতি থেকে। আমি বোঝাতে পারিনি আপনাদের, অথচ এইটাই হলো খাঁটি বাংলা। মৌল উপাদান বলতে কি জানেন? পৃথিবীর সব জিনিসের সৃষ্টি 4 জিনিস থেকে। ওই 4 জিনিসকে আরবিতে একসাথে বলে আনাসেরে আরবা। শুনছেন নাকি? বাংলায় বলে মৌল উপাদান চতুষ্টয়। মানে পৃথিবীর সবকিছু সৃষ্টির 4টি যে আসল জিনিস, আগুন, পানি, হাওয়া, মাটি। কটা? জোর করে বলে না কটা? কি কি? আগুন, পানি, হাওয়ার, মাটি। পৃথিবীর সবকিছু সৃষ্টি বলো এই 4 জিনিস থেকে। এই 4 জিনিসকে বলা হয় আনাসিরি আরবা। তাম সৃষ্টির মূল উপাদান এই 4টি। হয় সৃষ্টি সে আগুন দিয়ে, নইলে সৃষ্টি সে পানি দিয়ে, নইলে সৃষ্টি সে মাটি দিয়ে, নইলে সৃষ্টি সে কি দিয়ে? এর বাইরে কোনো সৃষ্টি নেই। আমরা কি দিয়ে সৃষ্টি? মাটি না পানি? ঠিক করে বলেন। আমরা পানির না, কি দিয়ে সৃষ্টি? না না, শুধু কাটা করতে গেলে পানির দরকার হয় তা না। আমাদের বাবা মায়ের দেহ থেকে 1 ফোঁটা করে পানি নিয়েই তো আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এটা মিথ্যা কথা না, সব আছে। কিন্তু আবার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, হাসা কথা আছে সূরা মুমিনুন আছে না? সূরাতুল মুমিনুন 18-12 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস দিয়ে। মাটির, তাহলে মৌল চতুষ্টয় কি কি? আগুন, পানি, মাটি আর হাওয়া। এই কথা আপনাকে সবাই বলবে না আমাদের স্টেজে। এ বললে লোক শুনতে যাবে না তো, এসব মন ভরানো আজ না। তো এই 4টে জিনিসের সংঘাতের ফলে একটা পরম সূক্ষ্ম এবং হালকা এক প্রকার ভাব তৈরি হয়, একটা দ্যুতিবার হয়, দ্যুতি। সেই দ্যুতি থেকে আল্লাহ এক প্রকারের ফেরেশতা তৈরি করে। আর একটু মন খুলে বলো। আমরা এমনি কি জানি ফেরেশতা সব কিসের তৈরি? আমি তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরের এই কথা পড়ে আমার মাথা ব্রেন ঘুরে গেল। সব ফেরেশতা তো নূরের তৈরি না। মৌলভী যদি বলে যে সব ফেরেশতা নূরের তৈরি, তো মৌলভীর ভুল হবে। আল্লাহর সর্বোচ্চ পরিষদের সদস্য যারা, এদের প্রথম শ্রেণীতে যারা আছে ওরা সবাই নূরের তৈরি, সবাই। দ্বিতীয় শ্রেণীতে যারা আছে ওরা নূরের তৈরি না। ওরা ওই 4 উপাদানের সংঘাতের ফলে যে পরম হালকা একটা তাপ ও দ্যুতি তৈরি হয়, ওই পরম হালকা পরম সূক্ষ্ম তাপ ও দ্যুতি থেকে আল্লাহ এক প্রকারের ফেরেশতা বানায়। আরেকটু মন খুলে বলো। ওরা কি মাটির? না। ওরা কি আগুনের? তাও না। ওরা কি হাওয়ার? তাও না। তাহলে কিসের?
হ্যাঁ, ওই চার জিনিসের সংঘাতের ফলে সৃষ্ট এক প্রকার পরম হালকা তাপ ও দ্যুতি থেকে আল্লাহ ওদের দেহটা বানায়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহ উঁচু পর্যায়ের এক প্রকার রুহের পবিত্র রুহের সংযোগ ওদের দেহে ঘটায়। ওরা হলো ওই পবিত্র পার্লামেন্ট। একটু পরে বলছি পবিত্র পার্লামেন্টের গল্প পরে শোনাচ্ছি। ওরা হলো ওই সর্বোচ্চ পরিষদের দ্বিতীয় ক্যাটাগরিতে ওরা অবস্থান করে। শুনছেন নাকি? সর্বোচ্চ পরিষদের তৃতীয় ক্যাটাগরিতে আছে এক শ্রেণীর মানবাত্মা। কথা বুঝতেছেন না? এক শ্রেণীর কোথায়? তারা কোথায় থাকে? হ্যাঁ, না শুধু নবীরা না, শুধু নবীরা না, এই সোলাদানা গ্রামে হয়তো এখনো খুঁজলে পাওয়া যাবে এমন মানুষ আছে যারা এই পৃথিবীতে আছে, কিন্তু তারা ওই সর্বোচ্চ পরিষদের সদস্য হওয়ার যোগ্যতা লাভ করেছে দুনিয়ায়। শুধু মৃত্যুটা ওদের অপেক্ষা। ওরা মরলেই ওই সর্বোচ্চ পরিষদের সদস্যদের দলে চলে যায়। বাট এসব ওয়াজ শুনতে গেলে আপনাদের যেখানে আমি ওয়াজ শুরু করেছিলাম আমার সেই ওয়াজই আর করা হবে না। কথা বুঝতেছেন নাকি? বুঝতেছেন? একটা হাদিস শুনুন এবার। হাদিসে এসেছে আল্লাহ পাকের নবী জানিয়েছেন, রাআইতু জাফর ইবনে আবি তালিব মালাকান ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালাইকাতি বিজানাহিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী রাসূলের চাচাতো ভাই হযরত জাফর বিন আবি তালিব যখন শাহাদাত বরণ করলেন মোতার যুদ্ধে যখন শহীদ হয়ে গেলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী কোন এক রাত্রে স্বপ্ন দেখছিলেন। হাদিস বিবরণ দিয়েছে, সহিহ হাদিসে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা, গত রাত্রে আমার জাফরকে দেখলাম ইয়াতিরু ফিল জান্নাতি মাল মালাইকা, আমার জাফর আল্লাহর ফেরেশতাদের সঙ্গে জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছেন। কি করছেন? জাফর কি নবী? তো নবী না। কি হয়েছে? শহীদ। কি হয়েছে? শহীদ। কোথায় ঘুরে বেড়াচ্ছে? জাফরের দেহ কোথায়? জাফরের দেহ কবরে। যুদ্ধের ময়দানে বেঁচে থাকা সাহাবীরা তাদের কবর দিয়ে চলে এসেছে, দেহ ওখানে, আর রূহ কোথায়? জোর করে বলেন না কেন? রূহ কোথায়? ওই সর্বোচ্চ পরিষদের তিন শ্রেণী, মানে তিনটে ক্যাটাগরি আছে। ফার্স্ট ক্যাটাগরি আর সেকেন্ড ক্যাটাগরিতে যারা আছে ওরা ফেরেশতা, আর তৃতীয় ক্যাটাগরিতে যারা আছে ওরা সব মানবাত্মা। ওরা সব কি? এই যে আমরা বসিরহাট হুজুর করি, ওলিয়া উলিয়া যারা পৃথিবীর, এনারা মরে যাবার পরে এনাদের দেহ কবরে থাকে, আর এনাদের রূহ ওই সর্বোচ্চ পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর একটু মন খুলে বলেন, এই যে দাদা পীর সাহেব কেবলার কথা আপনারা শোনেন, এই ওনাদের দেহ কবরে। দেহ কোথায়? কবরে। আর রূহ কোথায়? হ্যাঁ, এনারা মরে যাবার সঙ্গে সঙ্গে এই উচ্চ পর্যায়ের উচ্চ পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আজও আপনি চেষ্টা করলে পারবেন। এটা যে অসম্ভব, ইম্পসিবল তা নয়, লামুমকিন তা না। আমি বলছি এ সম্ভব, একদম সম্ভব। মোতার যুদ্ধে জাফর মরে গেল, শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, আমি আমার জাফরকে দেখেছি, রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাহ, আমার জাফর জান্নাতে উড়ে বেড়াচ্ছে। বলুন আল্লাহু আকবার। সবাই বলুন আল্লাহু আকবার। তো কোরআনে তো তাই আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম
তুআদুন। তো কোরআনে তো তাই বলছে আল্লাহ। বাট আমরাও তো, আপনারাও কোরআন বোঝে না, আর যেসব মৌলবীও আপনারা ধরে আনেন অনেক ক্ষেত্রে আপনাদের মৌলবীরাও কোরআন বোঝে না। কোরআন না, আপনি যদি মনে করেন যে আমি একটা বাংলা কোরআন কিনে পড়ে আমি নিজে নিজে বুঝবো, আমি বলছি আপনি সব বুঝতে পারবেন না। ইম্পসিবল, ইম্পসিবল, অসম্ভব। কোরআন বোঝা কাজটা অত সহজ। এই যে আলেম ওলামাদের মাঝখানে এত ফেতনা দেখতেছেন কেন? এর কারণ হলো কেউ কোরআন বোঝে আর কেউ কোরআন বোঝে না। তো যে কোরআন বোঝে তার চিন্তা ভাবনা, আর যে মোটেও কোরআন বোঝে না তার চিন্তা ভাবনা, দুই চিন্তা ভাবনা কখনো এক হয়? হ্যাঁ না বলবেন তো? অথচ আপনারা বলেন যে হুজুরি হুজুরি ঝগড়া, তো ঝগড়া বাঁধবে না তা কি হবে? এক শ্রেণীর মানুষ কোরআন বুঝে হুজুর হওয়ার দাবি করতেছে, আর এক শ্রেণীর মানুষ কোরআন না বুঝে হুজুর হওয়ার মানে দাবিদার তারা। তাহলে দুইজনের চিন্তা ভাবনা কখনো এক হয়? একটা ছেলে 95% পেয়ে এমএ পাস করেছে, আর একটা ছেলে 42% নাম্বার পেয়ে এমএ পাস করেছে। দুটো চিন্তা ভাবনা একরকম হবে? হ্যাঁ না কথা বলতে হবে? হবে? ছাড়ুন, কথা অনেক ভাই, সব কথা আমি এক মজলিসে বলে ফেলতে পারবো না। এবারে এই সর্বোচ্চ পরিষদের সদস্য যারা, এদের একটা পার্লামেন্ট আছে, শুনছেন নাকি? কি আছে ওদের? ওদের দলে 3টে ক্যাটাগরি আছে বলো। প্রথম 2 ক্যাটাগরি ফেরেশতা, আর সর্বশেষ ক্যাটাগরি কি? মানবাত্মা। সুবহানাল্লাহ। ওদের পার্লামেন্ট আছে, পার্লামেন্ট। ওরাই পৃথিবী ওখান থেকে পরিচালনা করে। এই পৃথিবীর যা কিছু হচ্ছে সমস্ত দায়িত্ব আল্লাহ ওদের উপর দিয়ে রেখেছেন। ওই পার্লামেন্টে বসে ওরাই চিন্তা ভাবনা করছে পৃথিবী কিভাবে নিয়ন্ত্রিত হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভালো মানুষেরা পৃথিবীতে যতদিন থাকে ততদিন ওরা পৃথিবীর জন্য ভালো করে যায়, আবার মরে যাওয়ার পরে ওরা ওখান থেকে এই পৃথিবীর মানুষকে নিয়ন্ত্রণ করে। ওরা, ওদের পার্লামেন্টের নাম আরবিতে হাজিরাতুল কুদস, বাংলায় পবিত্র পার্লামেন্ট। পবিত্র, এই মানুষের জীবনের কল্যাণকর যাবতীয় ব্যবস্থাপনা সব ওদের কবজায়, ওদের নিয়ন্ত্রণে। আর এক শ্রেণীর ফেরেশতা আছে, তাদেরকে বলা হয় আল মালাউল আসফাল, নিম্ন পরিষদের সদস্য। হ্যাঁ, ফেরেশতাদের বিভিন্ন পরিষদ আছে। এই এতক্ষণ বলছিলাম আল মালাউল আলা, উচ্চ পরিষদ, আর এটা হলো আল মালাউল আসফাল, নিম্ন পরিষদের সদস্য। এরাও পৃথিবীতে কাজ করে। শুনছেন নাকি? আপনাদের মন এদিকে গেলে আমার সময় চলে যাচ্ছে না, আমি নেমে যাবো তো, আমার নাম্বার টাইম হয়ে যাচ্ছে। প্লিজ আমার এই কথাগুলো একটুখানি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আমার আশা পুরো বেকার। আমার কথা যে আপনারা শুনেছেন আমি খুব আনন্দ পাচ্ছি। আমার কথা শুনলে বুঝলে আমি খুব তৃপ্তি পাই। তো এই ওয়াজের পরের অংশটি এই স্ক্রিনের উপরে দেওয়া আছে, আপনারা চাইলে ক্লিক করে শুনতে পারেন।